ফেললো, সব শেষ করে ফেললো। এই সমাজের লোকেরা সমাজ মেনে চলে না, অসামাজিক কাজ করছে। তাই সমাজের সমাজপতি হয়ে একেবারে টাইট করে ছাড়বো। আর টাইট না করলে বেটারা কেউ আমাকে মানতেই চায় না। তাই গ্রামের খোঁজ খবর একমাত্র রাখতে বলেছি ভজহরিকে। ওই বেটা থাকে কোথায়, কোথায় যায়, এই গ্রামের খোঁজ খবর রাখবে একমাত্র ভজহরি। তাই ভজহরিকে ডেকে বলবো, ভজহরি এই গ্রামের ব্যাপারটা কি? ভজহরি, আরে ভজহরি, যাই বাবু, যাই বাবু, যাই 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 যাই। নমস্কার বাবু, নমস্কার নমস্কার। আরে নমস্কার পরে করিস, বলেন। গ্রামের খবর বল। গ্রামের খবর সব দিকেই ভালো, সবকিছুই ভালো, হ্যাঁ। সবাই ভালো আছে, সুস্থ আছে, শান্তিতে আছে। আচ্ছা, কিন্তু বাবু যে একটা ঘটনা শুনলাম। ঘটনা মানে? ঘটনা মানে ব্যাপারটা হচ্ছে কি, যেগুলো আমাদের সমাজে কোনোদিন দেখিনি। আচ্ছা আচ্ছা, আজকে সেই জিনিসটা বাবু দেখতে চাই চলছি আর কি। মানে আরে তুই কি, তোর কি ব্যাপার রে? আচ্ছা, তাই কি শুনেছ? বাবু বলছিলাম কি, ওই যে চন্দ্রপতি সদাগর আছে না, আছি তো। তার যে পুত্রবধূ, হ্যাঁ, তার ছেলে ছিল, আচ্ছা, সর্প আঘাতে মৃত্যু হয়েছে। এইবার বাবু সে কি করেছে, তার পুত্রবধূ তার স্বামীকে নিয়ে সাগরে জলে ভাসতে ভাসতে চলে যাবে। হ্যাঁ, কি বললে? হ্যাঁ বাবু, ওই চাঁদের পুত্রবধূ তার মরা স্বামীকে নিয়ে ওই সাগরের জলে চলে যাবে? হ্যাঁ বাবু, আপনি কোনোদিন দেখেছেন? আর আমরা তো কোনোদিন দেখিনি, আপনি এখন দেখেছেন নাকি? অসম্ভব! এই সমাজে থেকে সমাজকে না জানিয়ে একা একা ওর তার পুত্রবধূকে ওই সাগরের জলে ভাসিয়ে দিবে, এ কখনো সমাজ মেনে নেবে না। তাহলে বাবু এই কথাটা তো আমরাই বলছি, সমাজে যেগুলো চলে না, মানে আমি দেখিনি, সেগুলো বাবু দেখছি। বেশ, এ বাধা দিতে হবে, একে রুখতে হবে। চলো সবাই মিলে যাব, গিয়ে সেখানে বাধা দিব। সমাজ বিরোধী কাজ করা চলবে না। দেশের রাজা হলে কি হবে, সমাজ মেনে চলতে হবে। চলো গ্রামে। এই বলেছেন বাবু, যেগুলো চলে না সেগুলো চলবে না। হ্যাঁ, ওই সব চলবে না। হ্যাঁ। আমি সমাজপতি, এই সমাজে চলতে হলে মানুষকে কি করে চলতে হবে তা আমি ভালো করে শিখিয়ে দেব। আমি সমাজপতি। তাই নাকি বাবু? ঠিক আছে বাবু, চলেন চলেন। চলেন বাবু, চলেন 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 চলেন। এই মুহূর্তে সে দণ্ড খেয়ে আর ঘাটে আমি যাই না কেন? দাঁড়াও। একই সমাজপতি মহাশয়, হ্যাঁ, আপনারা এসেছেন, ভালোই হয়েছে। মানে আসতে বড় বাধ্য হয়েছি। এই কতগুলি কাজ দেখছি ঠিক হচ্ছে না। কাজ? এমন হ্যাঁ, কি কাজ? তার কারণে সমাজ বলতে একটা জিনিস আছে। এই সমাজে থাকতে হলে কতগুলি সমাজের নিয়ম কারণ মেনে চলতে হবে। সমাজপতি মহাশয়, হ্যাঁ, সারাটা জীবন চন্দ্রপতি অধীশ্বর, কোনোদিনও সমাজকে অলঙ্ঘন করিনি। আজকের দিনে এমন কি বলতে চাইছেন? আজকে আজকে যেসব কাজ করতে চলছ, ইহার প্রমাণ কি রইয়াছে? এমন কি কাজ করছি আপনি? মানে আমি শুনছি নাকি আমার গ্রামের সকল লোকেই বলছি, আপনি নাকি আপনার পুত্রবধূকে এই সাগরের জলে ভাসিয়ে দিতে চাইছেন। সত্য বলেছেন সমাজপতি মহাশয়। বৌমার কান্নার কাছে যেন আমি নিজেকে হারিয়ে ফেললাম। বৌমা যখন কাঁদতে কাঁদতে বললো যে বাবা গো, আমার সন্তানকে যদি আমি বৌমার হস্তে তুলে দিই, তাহলে না আমার এক এক করে হারানো সব কিছু ফিরিয়ে দেবে এবং আমার মৃত সন্তানকে আবার ফিরে নিয়ে আসবে। তাই আজকের দিনে ওই বৌমাকে কলার মান্দাজে ভাসিয়ে দিচ্ছি। না না, এ কি করে সম্ভব? এ তো সমাজের কাজ নয়। এ তো সমাজের, এই কাজ করলে সমাজের বড় অকল্যাণ হবে। তা কি করে বুঝবে যে তোমার সব কিছুই ফিরিয়ে দিবে?
আপনি তো একবার বলেছিলেন, আপনি যখন পাত্রী অন্বেষণ করতে গেছিলেন বলেছিলেন যে সদাগর মহাশয়, যে মৃত শোল মাছকে জীবিত করতে পারে, যে অষ্টকন্ডা হর তোলা ডালের ন্যায় সিদ্ধ করতে পারে, সে হচ্ছে সতী। আপনি তো বড় গর্ব করে বলেছিলেন। বলেছিলেন, কিন্তু সেটা যদি না হয়ে থাকে তাহলে তার স্বামী কি করে বলল? সেটা হচ্ছে অদৃষ্টির খেলা। তা এটা কি করে বুঝবো যে তার স্বামীকে নিয়ে গেলে ও কি করে ফিরিয়ে নিয়ে আসবে? বৌমা আমাকে বলেছে, তাই আমি বিশ্বাস করেছি বৌমার প্রতি। না না, তোমরা বিশ্বাস করতে পারো, কিন্তু আমরা সেটা বিশ্বাস করতে পারি না। আমরা সমাজের লোক হয়ে সমাজের কথা বলবো। আপনি এমন কি বলতে চাইছেন? বলতে চাইছি, সত্যি যদি সতী হয়ে থাকে তাহলে এই যে গ্রামের লোক আমাদের চোখের সামনে যেমন সতী অগ্নি পরীক্ষা দিয়েছিল, ঠিক তোমার পুত্রবধূকে অগ্নি পরীক্ষা দিতে হবে। সমাজপতি মহাশয়, আপনি কি বলছেন? হ্যাঁ, সর্বমাত্র হতভাগিনী নিজের স্বামীকে হারিয়েছে, আর আজকের দিনে অমন করে আপনারা কুৎসিত কথা বলছেন। মানব হয়ে কেউ কোনোদিন ওই অগ্নিতে ঝাম্প দিয়ে নৃত্য গীত করতে পারে? এ অসম্ভব। তাহলে যদি অসম্ভবই হয়ে যায় তাহলে আমরা সবাই গ্রামের চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় উচ্চকণ্ঠে বলবো যে চাঁদ এই সমাজে থেকে সমাজের আইন কারণ মানে না, চলে এসো। যদি তাই হয়, আজকের দিনে আমার সন্তানকে পেতে হলে যদি আমি সমাজকে অমান্য করতে পারি, আমি সমাজকে মানব না। আমি আমার বৌমার কথা শুনবো। বাবা, আমি চাই না আমার কারণে আপনি এই সমাজ থেকে এক ঘর হয়ে যান। বৌমা, বাবা, তুমি হয়তো জানো না, সে অগ্নিতে ঝম্প দিতে বলছে, তুমি নিজেকে প্রাণকে হারিয়ে ফেলবে বৌমা। বাবা, স্বামীর জন্য যদি প্রাণ হারিয়ে যায় এ তো বড় সৌভাগ্য গো বাবা। আজকের দিনে স্বামীর জন্য প্রাণ হারাবো, আমার মতো ভাগ্যবতী এই জগতে আর কয়জন রয়েছে? বৌমা, হ্যাঁ বাবা, আমি কথা দিচ্ছি, আজকের দিনে সমাজ প্রতিমশাই যা বলেছে আমি তাতে রাজি বাবা। বেশ বৌমা। নিন বাবা, আপনি সজ্জিত করে দিন অগ্নিচিতা, আমি সেই চিতায় আমি পরীক্ষা দিতে রাজি হয়েছি। বেশ, তাহলে এই যে আমি গন্ডি কেটে দিচ্ছি। স্টেজের মাঝখান দিয়ে এখন বর্তমান কেউ আর যাবেন না, আসবেন না। বেশ বাবা, এই তো বৌমা, বলুন বাবা। জানি না আজকের দিনে তুমি এই পরীক্ষার্থী হয়ে ফিরে আসবে কিনা। শুধু ঠাকুরের কাছে এই কামনা করবে, হে ঠাকুর, যদি কোনোদিন তোমার কাছে কোনো পুণ্য করে থাকি, সমস্ত পুণ্যের ফল যেন তোমাকে দেয় বৌমা। বেশ, এই মুহূর্তে আর বিলম্ব নয়। ওগো চম্পক নগরবাসীগণ, বাবা মায়েরা সকলে আশীর্বাদ করবে। আজকের দিনে আমি অগ্নিচিতায় আমার এই সতীত্ব পরীক্ষা দিতে চলেছি, সকলে আশীর্বাদ করবে যেন আজকের দিনে পরীক্ষা দিয়ে আমার স্বামীকে যেন আমি দেবলোকে নিয়ে যেতে পারি, এই আপনাদের কাছে আমার কামনা। ওগো চিতার আগুন জ্বালিয়ে দিবে, মুখে বলো হরি হরি গো, চিতার আগুন জ্বালিয়ে দিল, ও মুখে বলো হরি হরি গো।
জ্বালিয়ে দিল। ও স্বামী দেবে অনুর ধ্বনি গো। এবার আপনারা বিশ্বাস করলেন তো? বেশ, শুধু আমি বিশ্বাস করিনি, শুধু আমার সমাজের প্রতিটি লোক বিশ্বাস করতে পেরেছে সত্যি সতী মেয়ে এই অগ্নি পরীক্ষা দিয়ে এই সাগর বক্ষে ভেসে গেছে। যদি তাই হয় সমাজপতি মহাশয়, হ্যাঁ। আসুন সকলে মিলে আমার সন্তানকে ওই কলার মাংনাতে করে আমরা বৌমার হস্তে তুলে দেব। বেশ, তাই হবে, তাই হবে। বাবা, আপনি আমায় আশীর্বাদ করুন যেন আমার পতির আমি প্রাণ ফিরে পাই। বেশ বৌমা, জানি না যে আশা নিয়ে চলেছি স্বামীকে কখনো ফিরে পাবো কিনা, নাই আমার শেষ দেখা নিজেও জানি না বাবা। যদি ফিরে পাই আবারও ফিরে আসবো, বৌমা, স্বামীকে যদি ফিরে না পাই আর কোনোদিন আমার সঙ্গে দেখা হবে না। বৌমা, বিদায় বাবা। প্রাণ ভরে আশীর্বাদ করছি, বিদায় বলো না বৌমা, বলো যে আসি। আজকের দিনে অমন করে বিদায় যে বলতে নেই, বলে যে আসি। আমি কি দেখতে পাচ্ছি, ওই যেন কলার মান্দাখানে যেন আসি মনে সিংহল বাঁধা ছিল, সে যেন এই চিহ্ন করে যেন উজানির দিকে ছড়ে যাচ্ছে। আমার সমস্ত চম্পক নগরের প্রজাপতি সবাই মিলে বলো জয় জয় বেহুলা সতীর জয়। শ্বশুর বাবা গো, আমি চলে যা চলে যা আমি চলে যা। শ্বশুর বাবা গো, আমি চলে যাই বাবা গো, আমি চলে যাই। দেশের গো বিদেশে যাব, পরের মাকে পাবলিব। বাবা দেশের গো বিদেশে যাব, পরের মাকে পাবলিব। সকলে লোকে আমায় বলবে আমার কেউ নেই, আমি চলে যাই বাবা গো,
যা যাব কত দূর গেলে আমি তোমায় ফিরে পাবো আমি নিজেও জানি না গো, নিজেও জানি না। চলো আমার ভেঙে গেছে সাদের ধুলো খেলা হইল না তব আশার কাগরি শোনো বিদায় বেলা হইল না তব আশার গাগরি শোনো বিদায় বেলা বলো স্বামী, কথা বলো আর কেউ দেখো না। ভেঙে গেছে সাদের ধুলো খেলা আমার ভেঙে গেছে সাদের ধুলো খেলা হইল না আশার গাগরি শোনো বিদায় বেলা হইল না তব আশার গাগরি শোনো বিদায় বেলা নিয়তি একই বিচার নিল অতি নিঠুর বিধাতা একই চোখে বগে অসু চোখে বগে অসু আমার শোনো বিদায় বেলা সাঙ্গ হলো মোর খেলা হইল না তব আশার গাগরি শোনো বিদায় বেলা
সঙ্গে কথা বলবে না? আমায় বুঝি আর কখনো বেহুলা? ওগো তুমি একটিবার কথা বলো, একটিবার তুমি নয়ন মেলে চাও। দেখতে দেখতে কত দূর যেন আমি চলে এলাম ঠাকুর, আর কত দূরে যাবো নিজেও জানি না। হে ভগবান, এত ঝড় এত বৃষ্টি মস্তকে ধারণ করে নিয়ে আজ আমি এমরার সাগরে ভেসে চলেছি। বলো গো, কেউ যদি বাগান ছেড়ে চলে যায় তাহলে বুঝি আর ফিরে আসে না স্বামী, আর ফিরে আসে না? বলো, কথা বলো। চলে যাই দিকে বাঁধন ছিঁড়ে কাঁদি কেন ওই ভাঙা গড়া এই জীবনে আসে সর্ব ভাঙা গড়া এই জীবনে আসে সর্ব কেন ভাঙা গড়া এই জীবনে আসে সর্বত্র ভাঙা গড়া এই জীবনে আসে সর্বত্র
সবই রয়ে যাবে ক্ষণিকেরই মগমায়া মুস্কানো ওরে কোনো দিন খন্ডাবে না কোনো দিন খন্ডাবে না এই ভাগ্যের লিখো ভাঙা গড়া এই জীবনে আসে সর্বক্ষণ ভাঙা গড়া এই জীবনে আসে সর্বক্ষণ চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আসে সর্বক্ষণ ভাঙা গড়া এই জীবনে আসে সর্বক্ষণ যে পাখি কথা বলবে সে খাঁচা ভেঙে উড়ে গেছে গো মিছে মায়ার বাসা বেঁধে আমি স্বামীকে নিয়ে আজ আমি সাগরের জলে ভেসেছি যার কাছে যাই সেই আমায় দূর দূর করে তাড়িয়ে দেয় বলে ওরে হতভাগী বল কেউ যদি মরে যায় তাহলে কি ফিরে আসে ওকে বলো না আমার কি আশা ব্যর্থ হয়ে যাবে আমি কি তোমায় কখনো ফিরে পাবো না বলো স্বামী তুমি একটি বারে কথা বলো যত কষ্ট হোক যত দুঃখ পাই যতদিন বেঁচে রবই পৃথিবীর মাঝে আমি তোমায় কোথাও হারাবো না গো আমি তোমায় নিয়ে ভেসে যাব চলো ভালা এই দুঃখিনীর সঙ্গের সাথী তুমি ছাড়া আমার কাছে কেউ নেই শত শত দাসী শত শত সখী আজ আমি একাকিনী হয়ে গেছি ভগবান একটি নিমিষের মধ্যে একটি পুলকেই যেন আমার স্বামীকে হারিয়ে ফেলতে হলো স্বামী হারা কি ব্যথা কি বেদনা এই জগতে স্বামী হারা ব্যথা যারা হারিয়েছে তারাই জানে ঠাকুর আমার মতো যেন স্বামী হারা কেউ না হয় জগতে চলো এই স্থান ছেড়ে আমরা অন্য স্থানে চলে যাবো চলো ও বসনে ভিজিল আমার দুই নয়ন